আমরা আজকের এই দিনে আমাদের এই বাঙালি জাতির বিজয় যারা নিয়ে আসছিল, সেই সময়কার যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি, যেটা আমরা প্রজন্ম টু প্রজন্ম যদি আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমী হই তাহলে এটা বহাল থাকবে। যদি দেশপ্রেমী না হই তাহলে আমরা আবারও সেই সিকিমের মতো আমরা হয়ে যেতে সময় লাগবে না। তো আমরা আমাদের সেই সূর্য সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা এই দেশের সম্পদ, যখনই দেশ একটু ব্যাকফুটে চলে গেছে তখন শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এবং জয় ছিনিয়ে এনেছে। আমি আজকে আমাদের সেই আগস্টে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। শহীদ আল্লাহ যেন যারা নিহত হয়েছেন সকলকে আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন, আমিন। আমরা অতীত চিন্তা করলে আমরা জানি আমাদের শিক্ষার্থীরা সব সময় সজাগ। আমাদের এই 5ই আগস্টের পর থেকে আমাদের শিক্ষার্থীরা বিভিন্নভাবে এ দেশকে রক্ষার জন্য এই বর্তমান সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। আমরাও আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাচ্ছি, প্রত্যেক মানুষ করে যাচ্ছে। এটাই নিয়ম। এটা দেশ একা একজনের না, এই গোটা জাতি। আমরা আমাদের অবস্থান থেকে এ দেশকে সুরক্ষার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। এটি আমাদের নিয়মতান্ত্রিক এবং আমাদের মূল কাজ হওয়া উচিত। আমাদের শিক্ষার্থীরা যারা আজ যুগপূর্তি অনুষ্ঠানে যারা উপস্থিত, আমাদের সম্মানিত অভিভাবক যারা উপস্থিত, আমি সকলকে আমাদের আজকের এই অনুষ্ঠানে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি দিনে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন মুজিবুর রহমান একাডেমি একটা শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান, যেখানে প্রতিনিয়ত ক্লাস, পরীক্ষা এবং সব কিছু একটা সিস্টেমের অধীনে চলে। আপনারা জানেন আমরা একটু সুযোগ পেলেই শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে থাকি। একটু সুযোগ পেলেই আমরা শিক্ষকদেরকে নিয়ে ট্যুরের ব্যবস্থা করে থাকি। আপনারা এ ব্যাপারে মোটামুটি অবগত যে আমরা এই মুজিবুর রহমান একাডেমির শিক্ষকদেরকে 6 থেকে 7 বার দেশের বাইরে আমরা ট্যুরের ব্যবস্থা করেছি। রিজন একটাই, যেটা হচ্ছে আমাদের শিক্ষকরা যেন হাসি মুখে থাকেন, সুন্দর অবস্থানে থাকেন, সুন্দর একটা পরিবেশে থাকেন এবং তারা যেন অনেক কিছু জানেন। এই জানানোর জন্যই মূলত দেশ বিদেশ ভ্রমণ করা, ট্রেনিং এর আয়োজন করে যাচ্ছি। ফলশ্রুতিতে আপনারা এর ফল পাচ্ছেন, অভিভাবকরা, শিক্ষার্থীরা এর ফল পাচ্ছেন। গুণে মানে সারা শিক্ষক তৈরি হওয়ার জন্য যা দরকার মুজিবুর রহমান ফাউন্ডেশন সেই প্রেক্ষাপট থেকেই কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় আজ 12 বছরে সহস্রাধিক শিক্ষার্থীর পদাচারণায় মুখরিত এই ক্যাম্পাস। আপনাদের সহযোগিতা পেলে কোয়ালিটি এডুকেশন কি এটা প্রুভ করবে মুজিবুর রহমান একাডেমি, ইনশাআল্লাহ। আমরা তিলে তিলে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা একটু, আমি কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই সিলেটে প্রথম স্মার্ট বোর্ড, মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রথম সিসিটিভি এবং ফিঙ্গারপ্রিন্ট, বলতে গেলে আধুনিকায়নের যত ধরনের সুরক্ষা ব্যবস্থা এই প্রথম আমার হাত দিয়ে সিলেট হয়েছে। এবং শিক্ষা নিয়ে আমরা আমাদের বিচরণ সর্বাবস্থায় আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন ছোট্ট একটা প্রতিষ্ঠান 4 বছরের মাথায় সিলেট কমার্স কলেজ বোর্ডের প্রথম স্থান অধিকার।
এটা আসলে চারটিখানি কথা না, শতবর্ষের প্রতিষ্ঠান। এভাবে আপনারা জানেন যে আমরা মাত্র 200 ছাত্র ভর্তি করেছিলেন বিজ্ঞান, প্রতি বছর 3 থেকে 4 জন শিক্ষার্থী মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে। আপনাদের এমএজি স্যারের যে আমাদের মঞ্চে যে আজকে প্রধান অতিথি, যিনি এমএজি উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ, এই প্রতিষ্ঠানেই আমাদের দুইজন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণী সম্ভবত 2য় বর্ষে অধ্যয়ন করছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে। আমরা আর কি, আমরা একটা প্রতিষ্ঠান, একটা বিভাগ কতজন ছাত্র মেডিকেলে চান্স পায় এটা আপনারা জানেন? এমনও প্রতিষ্ঠান আছে 50 বছরের বয়স কিন্তু একজনও তার জীবন দশায় একজন ছাত্র মেডিকেলে ভর্তির সুযোগ হয়নি, ভর্তি করাতে সক্ষম হয়নি। এ ধরনের প্রতিষ্ঠানও আমাদের চোখের সামনে আসছে। আমরা কি, আমাদের উদ্দেশ্য একটি, আমরা আমাদের অবস্থান থেকে একজন শিক্ষক হিসাবে শিক্ষকের নৈতিক দায়িত্বকে, এটা যখন একজন শিক্ষক অনুধাবন করতে পারবে তখন এই শিক্ষার্থী কখনো কল্যাণ ছাড়া অকল্যাণের দিকে যাবে না। এতে নিঃসন্দেহে আমরা এই কাজটা আমরা করতে সক্ষম। আমাদের শিক্ষকদেরকে এভাবে ট্রেন করা হচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিশেষ করে নিয়ম, নৈতিকতা, শিক্ষাদান সহ আনুষঙ্গিক শিক্ষার যত কার্যক্রম আছে সবগুলো কার্যক্রমে 100% অ্যাক্টিভ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি শিক্ষক যত বেশি জাগ্রত হবেন শিক্ষার্থীরা তত বেশি ভালো ফলাফল অর্জন করবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি অভিভাবকরাও, যে অভিভাবক যত বেশি কনসাস, সচেতন, এই অভিভাবকের সন্তানরা অন্তত পক্ষে খারাপ সাইডে যাবে না। সে ভালো রেজাল্ট না করুক কিন্তু ভালো মানুষ হতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তা আমরা প্রত্যেকের জায়গা থেকে আজকে আমরা এই জিনিসটাই চিন্তা করব, আমার সন্তান আমি যেন তাকে একটু হলেও সময় দিতে পারি, প্রতিদিন যেন আমি তার সাথে হাসি মুখে গল্প করতে পারি, অন্তত পক্ষে আমার ভবিষ্যতের দিকে চেয়ে আমি তার সাথে কখনো রূঢ় আচরণ করব না, ভালো বিহেভ করব। এই যে পিতা হিসাবে, মা হিসাবে মায়ের দায়িত্ব, পিতা হিসাবে পিতার দায়িত্ব, শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা দায়িত্ববান হই তাহলে সন্তানরা কখনো অন্তত পক্ষে সমাজের চোখে নিন্দিত কোনো ব্যক্তি হতে পারবে না, সে ভালো হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা আসুন আজকের এই যুগপূর্তি অনুষ্ঠান এবং মহান বিজয় দিবসের আজকে আমরা আমাদের অবস্থান থেকে অভিভাবক হিসেবে যার যতটুকু দায়িত্ব কর্তব্য আছে আমরা পালন করি। শুধু নিয়ম এবং সিস্টেমের মধ্যে থাকলে হবে না, আমরা আমাদের দায়িত্ববোধ জাগ্রত করব এবং দায়িত্বের প্রতি কনসাস হব, সিরিয়াস হব এবং নিজেরা যাতে আমার সন্তানকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারি সেই প্রেক্ষাপট থেকেই আমরা চিন্তা করব। আমি আমাদের এই আজকের প্রোগ্রামে যিনি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে, আসলেই উনি একজন মানবীয় ডাক্তার এবং সিলেটে উনি একজন অভিভাবক, উদ্যোক্তা এবং মানুষকে আলোর দিকে ধাবিত করার জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। উনি আমার জানা মতে এবং সবচেয়ে আমি কি বলবো, একজন সহনশীল মানুষ, সবসময় মানুষকে আনন্দ, উৎফুল্ল এমনকি প্রেরণা, ভালো কাজের অনুপ্রেরণা দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন। নিঃসন্দেহে আমরা অত্যন্ত গৌরবান্বিত এই আজকের এই অনুষ্ঠানে, সমাপনী অনুষ্ঠানে আমাদের প্রিয় ব্যক্তি অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান স্যারকে আমরা পেয়ে আমরা ধন্য। ফিউচারে ইনশাল্লাহ ওনাদের সহযোগিতায় আমরা অগ্রসর হব। আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্যারের প্রতি আমরা আমাদের একটা টিম, বিশেষ করে নবম শ্রেণীতে যারা অধ্যয়ন করছে
আগামী সেশনে যারা দশম শ্রেণীতে যাবে, আমরা অন্ততপক্ষে মেডিকেল এবং ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে আমরা ট্যুর করব এবং ওনাদের কথা শুনবে আমাদের শিক্ষার্থীরা, অনুপ্রাণিত হবে যাতে মেডিকেলে ভর্তির একটা স্বপ্ন তার মধ্যে জাগ্রত হয়, যাতে ইউনিভার্সিটিতে ভর্তির একটা স্বপ্ন জাগ্রত হয় এবং আমাদেরকে সেই সহযোগিতাটা করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।